নমস্কার সবাইকে, আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হলো বুধবার সকালবেলা সেই মোটামুটি 5টার মতো বাজে। এখন ঘুম থেকে উঠেই সোজা চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি একদম ঘুটঘুটে অন্ধকার। ভাবলাম যে আপনাদের সাথেও আমি এই ঘুটঘুটে অন্ধকারটা শেয়ার করি, সেই জন্য আর কি ভিডিও করা। এখান থেকে অত ভালো করে বোঝা যাচ্ছিল না আর ভিডিও করতে পারছিলাম না। রান্নাঘরে জানালাটা দিয়ে তোর ভিডিও হয় না, সেই জন্য চলে গেলাম বারান্দা থেকেই আমি আপনাদের জন্য খুব সুন্দর করে ভিডিও করে নিলাম। শীতের এই গুটগুটে অন্ধকার ভোরবেলাটা দেখতে কিন্তু মন্দ লাগছে না। সোনাইয়ের বাবা অফিসে যাবে, পালন করতে হবে তাড়াতাড়ি, সেই জন্যে আর কি তাড়াতাড়ি ওঠা। সচরাচর তো এত ভোরবেলার উঠিও না, এরকম দৃশ্য দেখাও হয় না। রান্নাঘরে চলে আসলাম। এই যে বাসনপত্রগুলো ধুয়ে রাখলাম, যেগুলো দিয়ে ভোগ রান্না করব সেগুলা ধুতে গিয়ে হাত পুরো জমে গেছে এই শীতে। এই তো আমি বেডরুমে আসলাম, আর ওই যে পিছনে সোনাইয়ের বাবা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। এখন আমি বেডরুমের লাইটটা বন্ধ করে চলে যাব ডাইনিং রুমের স্পেসে। এখানে গিয়ে ওটারও লাইট ধরিয়ে দেব, তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের লাইটটাও আমি ধরিয়ে দেব। তারপরে চলুন আমার সেই চেনা জায়গা রান্নাঘর থেকেই আমাকে পুরো রান্নাঘরটা ভালো মতো আপনাদেরকে দেখিয়ে দেই। অনেক তো কথা হলো, চলুন এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে ভোগের রান্নার প্রিপারেশন নিই। রান্না করতে চেয়েছিলাম এক সিদ্ধ, শর্টকাটভাবে হয়ে যাবে, কিন্তু সোনাইয়ের আবদার ছিল ও ছোলা খিচুড়ি খাবে, যেটাকে আর কি ল্যাটকা খিচুড়ি বলি আমরা, সেটা খাবে। তো সেই জন্যে এখন খিচুড়ি রান্নার প্রিপারেশন নিলাম। চাল ডালটা ধুয়ে এখন বসিয়ে দিব। খিচুড়িতে দিব হলো মিষ্টি কুমড়া, যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই মিষ্টি কুমড়াটা দিলে খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হয়, আমার কাছে খেতে অনেকটা ভালো লাগে, তাই দেওয়া। তারপর স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। আর হ্যাঁ, লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা ফোটার জন্য রেখে দেব। এইদিকে খিচুড়ির সাথে বেগুন আর পাঁপড় করে নিব। বেগুনটা অফ ক্যামেরাতেই করে নিলাম, আর এখন পাঁপড়টা ভেজে তুলে নিলাম। ওইদিকে কিন্তু খিচুড়িটা আমার হয়েও গেছে। সেম কড়াইতে আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে এলাচ, দারচিনি, হিং, পাঁচফোড়ন, তেজপাতা আর হলো 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো মতো নেড়ে খিচুড়িটা এখন জলদিভাবে সম্বার দিয়ে দিব। আর হ্যাঁ, আদা নেই, তাই এখানে আদা থেতলানোটা দিতে পারলাম না। এভাবেও কিন্তু খেতে মন্দ হয়নি। একবার এরকম আদা ছাড়া খিচুড়ি রান্না করে দেখবেন, অনেক স্বাদ হয়। তারপর নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন চলুন এই যে চুলাটা দেখছেন কি বিচ্ছিরি অবস্থা, একটু মুছে নিই। আর হ্যাঁ, এর ফাঁকে কিন্তু আমার পুজোর যত কাজ ছিল সব সেরে চলে আসলাম রান্নাঘরে। গোবিন্দর জন্য ভোগটা এখন বেড়ে নিব। তো চলুন তাড়াতাড়ি বেড়ে নিই। আর খিচুড়িটা দেখতে কি সুন্দর হয়েছে, একটু ল্যাটকাই করলাম, ওই যে বললাম সোনা এভাবে খাবে সেজন্য। খিচুড়িটা নিয়ে গিয়ে তার ওপরে 1 চামচ ঘি দিয়ে নিবেদন করে ভোগটা আমি লাগিয়ে নিব। আর এই যে দেখুন, এখন কয়দিন ধরে ফুল একদম কম দিচ্ছে, যে কয়টা দিচ্ছে সে কয়টা দিয়েই নিত্যদিন পূজা চালিয়ে নিচ্ছি। আর এখন ফুল কম হবে, এটাই তো স্বাভাবিক। তো আজকের পারণের ছোট্ট এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।